হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো সবার মনে এখন একটাই কোশ্চেন, ডাব্লিউবি পরীক্ষা কবে হবে। তো একটা কথা বলতে চাই, এই মুহূর্তে ডাব্লিউবি পিআরবি যে সমস্ত রিক্রুটমেন্টগুলি করছে তার মধ্যে ডাব্লিউবি এসআই কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের এসআই এবং জেল পুলিশ যে ওয়ার্ডার বা কনস্টেবল যেটা ছিল সেই সমস্ত ভ্যাকেন্সিগুলি আছে। তো এখন সবার মনে কোশ্চেন উঠে আসছে যে পরীক্ষাগুলি কবে পিআরবি কন্ডাক্ট করবে। তার মধ্যে কলকাতা পুলিশের যে এসআই তার প্রিলিমস পরীক্ষা কিন্তু হয়ে আছে, আবার ডাব্লিউপি যে কনস্টেবল পরীক্ষা হবে তার কিন্তু একটা মাত্রই পরীক্ষা হবে। তো এই সমস্ত ঘোরাবেজের মধ্যে এখন একটা ডেট উঠে আসছে ডাব্লিউপি এসআইয়ের যে পরীক্ষার ডেট, সেটা অনলাইনে এখন ইউটিউব ফেসবুক সব জায়গায় ঘোরাফেরা করছে যে 8ই সেপ্টেম্বর 2024। তো 8ই সেপ্টেম্বর 2024 নাকি পরীক্ষাটা হবে। তো এখন সবাই মনে করছে যে তাহলে 8ই সেপ্টেম্বর পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষা কি, এটা কি কনফার্ম না চেঞ্জ হতে পারে, কি এটা কীভাবে সিওরিটি হলো। তো একটা কথা বলতে চাই, এই ডেটের কোনো সিওরিটি নেই বা কোনো কিছু, কিন্তু এটা সবাই মানে আন্দাজ করে বলছে। আর যদি কারোর কাছে থেকে থাকে তাহলে খুব ভালো কথা, কেননা আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো আপডেট উঠে আসেনি বা নেই যে 8ই সেপ্টেম্বর 2024 পরীক্ষা হবে। তবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যে পিআরবি কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাগুলো কন্ডাক্ট করে নিতে চাইবে, কেননা ভোট বেরিয়ে যাওয়ার সাথে সাথে তাদের কাজ কিন্তু মানে তারা 100% দিয়েই করবে। তোমাদের যদি সেপ্টেম্বরের 8 তারিখে পরীক্ষা না হয়, তবে সেপ্টেম্বরের শেষে যে বা তার মানে অক্টোবরের প্রথমে তোমাদের কিন্তু পরীক্ষাগুলি কন্ডাক্ট করাবে তারা। তারা কিন্তু চাইছে এগুলো, কেননা তাদের মাথার উপরে অনেকগুলো রিক্রুটমেন্ট পড়ে আছে। যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম যে ডাব্লিউপি কনস্টেবল যেটার একটা পরীক্ষা হবে, কিন্তু তাদের মাঠ করাতে হবে, তাদের ইন্টারভিউ কন্ডাক্ট করাতে হবে। তবে কলকাতা পুলিশের যেরকম আছে, কলকাতা পুলিশের কিন্তু একটা পরীক্ষা নেই, আবার ও জেল ওয়ার্ডের তাদেরও কিন্তু পরীক্ষা আছে সমস্ত কিছু। তো এইভাবে সমস্ত কিছু তাদের কিন্তু কন্ডাক্ট করাতে হবে স্টেপ বাই স্টেপ। তাই তারাও কিন্তু চাপে আছে। তো তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আর কি কাজটা কমপ্লিট করে দিতে। আর পিআরবি কিন্তু সবসময় অ্যাকুরেসির সাথে কাজ করে, কোথাও কোনো ভুলভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা তারা রাখে না। আমরা দেখছি এই মুহূর্তে যে এসএসসি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করেছিল তাদের ম্যাক্সিমামটাই কেস, বা পিএসসি যে সমস্ত রিক্রুটমেন্ট ছিল সবগুলোতে কেস হয়ে আছে, কিন্তু পিআরবির যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছিল কোনোটাতে কিন্তু কেস হয়ে ঝুলে নেই। তাই তারা তাদের কাজটা 100% অ্যাকুরেসির সাথে করে, যাতে তাদের কোনো পরবর্তীতে কেসে ঝুলতে না হয়। তাই যদি পরীক্ষা দুদিন লেট হয় তো আমাদের জন্যই ভালো, যে পরীক্ষাটা ভালোভাবে হবে, রিক্রুটমেন্ট যেটা হবে সেটা কিন্তু পরবর্তীতে ঝুলে থাকবে না, এরকম কোনো সম্ভাবনা থাকবে না। তাই বন্ধুরা বলবো, নিজেদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা পড়াশোনা চালাও, সাথে সাথে যদি কোনো আর কি ডেট আপডেট যখনই আসবে তোমাদের কিন্তু ইউটিউবে আমি এই চ্যানেলে ফলো রেখেও পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, যাতে তারাও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারা আর কি আপডেটটা পেয়ে যায়।